আজকে আমরা এমএস এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা শিখব, সেটা হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা। সাবস্টিটিউট ফর্মুলার অল্টারনেটিভ মেথড একটা আছে, সেটা হচ্ছে আমরা যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে রিপ্লেস দিই, রিপ্লেস এখানে যেমন যত জায়গায় কুমিল্লা আছে তত জায়গায় বরিশাল হয়ে যাবে। আমরা ফাইন্ড হোয়াটে কুমিল্লা রাখলাম এবং রিপ্লেস উইথে বরিশাল রাখলাম। তাহলে এবার যদি আমরা রিপ্লেস অল দেই, সেক্ষেত্রে কী হবে, আমাদের সবগুলো যেমন এই 5টা জায়গায় আমাদের কুমিল্লা পাওয়া গেছে, এই 5টা জায়গায় অটোমেটিকলি বরিশাল করে দেওয়া হয়েছে। এবং এটা পরিবর্তে যদি আমরা সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করি, যেমন ইকুয়াল সাবস্টিটিউট লেখার পরে আমরা এই সেলটা সিলেক্ট করব, করার পরে কমা দেব, এরপর আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দেব, দেওয়ার পরে এটার ভিতরে লিখব, সরি এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব কুমিল্লা, কুমিল্লা। এরপর আবার আমরা কমা দেব, আবার ডাবল ইনভার্টেড দেব, ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে, সরি এখানে ডাবল ইনভার্টেড কমা পড়ে নেই, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখব বরিশাল, PARISAL, বরিশাল দিয়ে এরপর আমরা ক্লোজ ব্র্যাকেট দিব, এন্টার দেব। দেখুন যত জায়গায় কুমিল্লা পাওয়া যাবে তত জায়গায় অটোমেটিকলি সে বরিশাল করে দেবে। এবার যদি আমরা টান দেই সবগুলো ফর্মুলা, দেখুন এখানে এখানে কুমিল্লা আছে, এখানে অটোমেটিকলি বরিশাল বসে গেছে। এটা হচ্ছে এক্সেলের সাবস্টিটিউট ফর্মুলা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমরা কোথায় এই সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করব আর কোথায় আমরা এই রিপ্লেস অল্টারনেটিভ অপশনটি ইউজ করব। এটা হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন কিছু এমন কিছু আপনি কাজের সম্মুখীন হবেন যেখানে আপনি চাইলে রিপ্লেস ফর্মুলা ইউজ করতে পারবেন না, আপনাকে সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করতে হবে। অনেক জায়গায় মার্কস থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যখন আপনি কাজ করতে যাবেন, এই জন্য আপনার সাবস্টিটিউট ফর্মুলাও শিখে রাখা দরকার। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।